हाय आज ओबीजी डे 3 क्लास আমি ডিসকাশন করব টার্গেট হাইয়ের বইয়ে। তো ওবিজির কোয়েশ্চেন এন্ড অ্যান্সারগুলো ডিসকাশন হবে। তো প্রশ্ন হলো দ্য লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ইজ ফর্ম দ্য ড্যাশ। আচ্ছা, এখানে প্রশ্নটা এটাই বলেছে যে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট ইজ ফর্ম মানে আমাদের যে ইউটেরাসটা আছে তার লোয়ার সেগমেন্ট, এটা তো দুটো সেগমেন্টে ভাগ রয়েছে, একটা ওপরের সেগমেন্ট একটা নিচের সেগমেন্ট। আমি এখানে দেখো একটা ছবি এঁকে বলে রেখেছিলাম, এটা ওপরের সেগমেন্ট, এটা হচ্ছে নিচের সেগমেন্ট মানে লোয়ার সেগমেন্ট। তো লোয়ার সেগমেন্টে কী কী থাকে? ওপরের সেগমেন্টে থাকে বডি আর ওপরের সেগমেন্টে থাকে বডি আর ফান্ডাস, আর নিচের সেগমেন্টে থাকে ইসমাস এবং সার্ভিক্স। আচ্ছা, তার পরের প্রশ্ন হলো স্ট্রাকচার দ্যাট সাপোর্ট দ্য ইউটেরাস ইনক্লুড। আচ্ছা, কোন কোন স্ট্রাকচার ইউটেরাসকে সাপোর্ট করে? এখানে উত্তরটা হবে রাউন্ড লিগামেন্ট, ব্রড লিগামেন্ট অ্যান্ড সার্ভাইকোভ্যাজাইনাল জাংশন। তারপরের প্রশ্ন হলো দ্য শেপ অফ এ নন প্রেগনেন্ট ইউটেরাস। এটা সবাই জানে পিয়ার শেপ। তারপরের প্রশ্ন হলো দ্য ট্রু সাপোর্ট অফ দ্য ইউটেরাস। ট্রু সাপোর্টটা ইউটেরাসকে কে দেয়? এটা কার্ডিনাল লিগামেন্ট দেয়। তারপরে ব্লাড সাপ্লাই অফ দ্য ইউটেরাস ইজ হোয়াট? ব্লাড সাপ্লাই, ইউটেরাসের ব্লাড সাপ্লাইটা দুটো আর্টারি দিয়ে হয়, ওভারিন আর্টারি অ্যান্ড ইউটেরাইন আর্টারি। তো এখানে আমি একটা কথা বলতে চাই যে যখনই আমাদের ফিমেল জেনিটাল এরিয়া নিয়ে কথা হবে, যদি কখনো বলে যে ওখানে ব্লাড সাপ্লাইটা আর্টারি দিয়ে হয় না ভেনাস দিয়ে হয়, সবসময় অ্যান্সারটা আর্টারি দিয়েই হবে, ঠিক আছে? এমনকি আমাদের যে মেনস্ট্রুয়াল পিরিয়ডসের যে ব্লাডটা সেটাও আর্টেরিয়াল ব্লাডের মাধ্যমেই হয়, ওখানে ভেনাস থাকেই না। আচ্ছা, তার পরের প্রশ্ন হলো দ্য অরিজিন অফ দ্য ওভারি ইজ ফ্রম হোয়ার। তো ওভারিসটা কোথা থেকে তৈরি হয়? সাধারণত একটোডাম, এন্ডোডাম, মেসোডাম যে থাকে, তো সেই মেসোডাম থেকে তৈরি হয়, আর তার সেখান দিয়ে জেনিটাল রিজিড থেকে তৈরি হয়। তারপরের প্রশ্ন হলো ওভারিয়ান আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ হোয়াট? ওভারিয়ান আর্টারিটা একটা অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য অ্যাওটা। আমরা তো জানি যে অ্যাওটার অনেকগুলো পার্ট রয়েছে, অ্যাসেন্ডিং অ্যাওটা, ডিসেন্ডিং অ্যাওটা, অ্যাবডোমিনাল অ্যাওটা। তো ওটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ অ্যাওটার একটা পার্ট হচ্ছে ওভারিয়ান আর্টারি। তারপরের প্রশ্ন হলো অ্যারেঞ্জ দ্য পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব ফ্রম দ্য মিডিয়াল টু ল্যাটারাল অর্ডার। তো এখানে হবে প্রথমে হবে ইন্টারস্টিশিয়াল, তারপরে হবে ইসমাস, তারপরে অ্যাম্পিউলা, তারপরে ইনফান্ডিবুলা, মানে পরপর সাজাতে বলেছে। তারপরের প্রশ্ন হলো গো থ্রু দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানটায় যেটা ইনকারেক্ট স্টেটমেন্ট সেটাই বলতে হবে। দ্য ইনকারেক্ট স্টেটমেন্টটা হবে দ্য মেন ফাংশন ইজ টু প্রডিউস ওভা। কারণ হচ্ছে ফ্যালোপিয়ান টিউব কখনোই ওভাটাকে রিলিজ করে না বা প্রডিউস করে না, ঠিক আছে? আজকে এতটাই।